নমস্কার, সকলকে এসো কবিতা শুনিতে আবার স্বাগত জানাই। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা বা এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের মনে গভীরভাবে দাগ কেটে যায়। কিছু কিছু সময় সেই সব ঘটনাগুলো আবার সবার সাথে ভাগ করে নেওয়া যায় না, একান্তই নিজস্ব হয়ে যায়। যেগুলি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে অতি তুচ্ছ ঘটনা, কিন্তু সেই আপাত তুচ্ছ মুহূর্ত, সেই আপাত তুচ্ছ ঘটনাগুলিও যে কতটা দামি, সেই মুহূর্তগুলির প্রতি গভীর ভালোবাসা, যৌবনের উল্লাস ও চটুলতা, এসবই কবি ব্যক্ত করেছেন খনিকা কাব্যগ্রন্থে। ক্ষণস্থায়ী হয়েও চিরস্থায়ী যে, সেই তো খনিকা। আজ রবি প্রণামের তৃতীয় পর্বে এসে এসো কবিতা শুনির নিবেদন খনিকা কাব্যগ্রন্থ থেকে এক গাঁয়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের পটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবার মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গায়ের নামটি রঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আসে আমবন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার।